ভারতবর্ষের সবচেয়ে গণতন্ত্র উৎসব ভোটদান, আর সেই ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে আধিকারিকদের খামখেয়ালিপনা, ভোগান্তির শিকার ভোটাররা। জানা যায়, বিশালগড় অফিস টিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সোমবার সকাল 9টা থেকে পূর্ব ত্রিপুরার লোকসভা কেন্দ্রে ব্যালট পেপারে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও সময় মতো ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করেননি দায়িত্বে থাকা আধিকারিকরা। দীর্ঘ 1.5 ঘন্টা পর শুরু হলো বিশালগড় অফিস টিলার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পূর্ব ত্রিপুরার লোকসভা নির্বাচনে ব্যালট পেপারে ভোটদান প্রক্রিয়া। সোমবার সকাল থেকে অফিস টিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভোট গ্রহণ প্রক্রিয়ার কথা থাকলেও আধিকারিকরা সে বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেননি। এদিকে এই ভোট কেন্দ্রের টিএসআর জওয়ান পুলিশ ভোটাধিকার প্রয়োগ করতে চায় লাইনে দাঁড়িয়ে পড়েন। দেখা নেই ভোটের কাজে নিযুক্ত আধিকারিকদের। দীর্ঘ 1.5 ঘন্টা পর অর্থাৎ সকাল 10:30 শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। এদিকে সংবাদ মাধ্যমের কর্মীদের দেখতে পেয়ে দায়িত্বে থাকা ভোটের কাজে নিযুক্ত কর্মীরা এদিক ওদিক ছোটাছুটি করতে থাকেন। ভারতবর্ষের সবচেয়ে বড় গণতন্ত্র উৎসব ভোটদান, সে বিষয়ে ভোটের কাজে নিযুক্ত কর্মীদের এরকম দায়িত্ব জ্ঞানহীনতার বিরুদ্ধে অভিযোগ করলেন ভোট গ্রহণ কেন্দ্রে থাকা বিজেপির পুলিং এজেন্ট জয়ন্ত দাস। তিনি জানান, বিশালগড় মহকুমার এআরও রাকেশ চক্রবর্তী ভোট গ্রহণের মতো একটা বিরাট গুরুত্বপূর্ণ দায়িত্ব সঠিকভাবে পালন করেননি। অন্যদিকে ভোট গ্রহণের কাজে নিযুক্ত আধিকারিকরা সে অভিযোগ থেকে প্রত্যাখ্যান করেন। ওনারা জানান যে সকাল 9:05 থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এদিনের এই ভোট গ্রহণ কেন্দ্রে মোট ভোটার 291। ত্রিপুরা পূর্ব ত্রিপুরার আসলে ভোট নেওয়া হচ্ছে, পিবি কাস্টিং চলছে। এখানে 30টি অ্যাসেম্বলি সেগমেন্টের যারা টিএসআর পুলিশ এবং অফিসিয়াল যারা আছেন তারা এখানে ভোট কাস্টিং করছেন পিবির মাধ্যমে। এর মধ্যে আমরা আমাদের কাজটা সুবিধা করার জন্য আমরা দুটো টিম আমরা করেছি। একটাতে 30টা সেগমেন্টের অ্যাসেম্বলি সেগমেন্টের জন্য, আরেকটা 30টাতে অ্যাসেম্বলি সেগমেন্টের জন্য। টোটাল আমাদের আজকে এখানে পিবি আছে, আনকাস্টেড পিবি আছে 291 আজকে এবং আগামীকাল দুদিনের জন্য আমরা ভোট নেওয়ার এখানে নেওয়ার পরিকল্পনা আছে এবং আমরা এটাই ইসিআই দ্বারা নির্দেশিত নিয়মের মধ্যেই আমরা সেই ভোটটা নিচ্ছি। দেখা যাক আজকে কীরকম। আজকে টোটাল ভোটার কত এখানে? টোটাল ভোটার 30টা অ্যাসেম্বলি সেগমেন্টের 291। মানে দুদিন হবে এটা? পরে 2 দিনে কাজটা হবে। পরের দিকে শুরু হয়েছে 9টা থেকে শুরু হয়েছে এবং 5টা পর্যন্ত চলবে। না, এখানে একটা অভিযোগ উঠলো যে ভোট প্রায় 10টা সাড়ে 10টার সময় শুরু হয়েছে এবং যারা নির্বাচনের কাজে নিয়োজিত তাদেরকে জানানোই হয়নি যে আজকে নির্বাচন আছে। না, সেটা আমার জানা নেই, কিন্তু আমরা 9টার দিকেই আমরা শুরু করেছি। 9:05 দিকে আমরা শুরু করে দিয়েছি, কারণ আমাদের ওই কাউন্টিং পোলিং এজেন্ট যারা তারাও এসছেন। তারপরে আমরা সময়মতো তাদেরকে দিয়ে এবং ভিডিওগ্রাফারের উপস্থিত যে পুলিং এজেন্ট রয়েছে তাদের বক্তব্য, তারা অন ক্যামেরায় বলেছেন এই ভোট নাকি 10:30 থেকে শুরু হয়েছে। না, 10:30 না, আমরা 9টার থেকেই আমরা 9:05 দিকেই আমরা শুরু করে দিয়েছি। এখন শান্তিপূর্ণ? হ্যাঁ, শান্তিপূর্ণ, কোনো অসুবিধা নেই এবং সুন্দর লাইনে টিএসআর পুলিশরা সুশৃঙ্খলভাবে তারা দাঁড়িয়ে আছেন এবং ভোট দিচ্ছেন। আশা করি আমরা সুন্দরভাবে আমরা ভোটের কাজটা সম্পন্ন করতে। আপনি কি দায়িত্বে আছেন? আমি আজকে এখানে আমি পিবিসিএলে কাজ করতাম। আমি আজকে এখানে এই দুটো টিমের যে ভোট কাস্টিং সেটা মনিটরিংয়ের দায়িত্বে আছে। আপনার নাম? আমার নাম নানকুদে। কয়টাতে শুরু হয়েছে? নমস্কার। আজকে অফিস টিলা পশ্চিমের আসলে পূর্ব ত্রিপুরার ভোট হইতেছে। এটা পোস্টাল ভোট হইতেছে। এখানে আছে 291 ভোটার টিএসআর। এখন পর্যন্ত কেমন ভোট কাস্টিং হয়েছে? শুরু হয়েছে দেরি কইরা 10:30টায়, ভোট কাস্টিং হয়েছে 30টা। আচ্ছা, একটা অভিযোগ করছিল কর্মচারীরা যে ভোটটা 9টার থেকে শুরু হওয়ার কথা। অ্যাকচুয়ালি কি ভোটটা সঠিক টাইমে শুরু হয়েছে নি? 10:30 থেকে শুরু হয়েছে। 10:30টাতে? তাহলে মানে প্রশাসন কি কারণে দেরিতে শুরু হয়েছে জানতে পারছেন? এটা অফিস কই কি কারণে তারার ব্যাপারে, হ্যাঁ, অফিসিয়াল ব্যাপার, তারা কি দেরি করছে তারা বলতে পারবে। মানে আপনার এজেন্টরা তো সঠিক টাইমে উপস্থিত নাকি? আমরা 9টায় এখন শান্তিপূর্ণভাবে ভোট চলছে তো? শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কত % কাস্টিং হয়েছে কইছেন? এখন পর্যন্ত 30টা ভোট হয়েছে। 30টা? মানে সব মিলিয়ে না? ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, অমর বার্তা।